হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবী বলতেছেন, হে আবু যর, সর্ব অবস্থায় সর্ব হালতে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। হে আবু যর, তোমার দ্বারা যদি কখনো গুনার কাজ সংগঠিত হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, তুমি নেকের কাজ করো, ভালো কাজ করো, আমল করো, কারণ নেকের কাজের এত পাওয়ার, নেকের কাজ গুনার কাজটাকে মিটায়া দেয়। 3 নম্বর নসিহত নবী আমার বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। হে আবু যর, মানুষের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। নসিহত যদিও তিনটা নসিহত আমি আপনি যদি আমলে পরিণত করতে পারি, আমার আপনার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। তাহলে 1 নম্বর নসিহত, সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? জবান খুলে বলেন, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে রে ভাই। কারণ কোরআনুল কারীমের মধ্যে 1-2 জায়গায় নয়, বারবার অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার আদেশ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ওসিয়ত করেছেন। ওসিয়ত বাবা যদি মৃত্যুর পূর্বে সন্তানকে ওসিয়ত করে, আর এই ওসিয়তের পরিমাণটা যদি তারা রেখে যাওয়া সম্পদের 3 ভাগের 1 ভাগ পরিমাণও হয়, তাহলে সন্তানের জন্য এই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। যদি এর চাইতে বেশি হয় সেই ক্ষেত্রে তো ছাড়। বাবার ওসিয়ত পালন করা যেখানে ওয়াজিব, আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেছেন সেটা পালন করা নিঃসন্দেহে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসিয়তের কথা আমাদের মনে করায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকে ওসিয়ত করেছি। ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও কি ওসিয়ত? আল্লাহ তাআলা বলেন, আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা। তাহলে ভয় করব কাকে? আল্লাহকে। এখন কোন লোক আল্লাহ ভীরু মুত্তাকি, যার মধ্যে তাকওয়া আছে? তাকওয়া 1 নম্বরে আমাকে জানতে হবে তাকওয়া কি। তাকওয়ার পরিচয় মুফাসসিরিনে কেরাম বলেন, ফি'লুম মা আমারাল্লাহু বিহি তারকুম মা নাহা। তাকওয়া হলো আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা করা, যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহর আদেশ মানে নিষেধ থেকে বিরত থাকে, সেই মুমিন হয় হলো মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুত্তাকি হওয়ার জন্যই বলেছে। যেমন যেই লোক রিকশা চালায় এটাকে আমি আপনি পাইলট বলবো? না। যে সিএনজি চালায় এটাকে আমরা ট্রাক ড্রাইভার বলবো? না। ওর সম্পর্ক সিএনজির সাথে, এই জন্য সিএনজি ওয়ালা। মাইক্রোর সাথে সম্পর্ক মাইক্রোওয়ালা, বিমানের সাথে সম্পর্ক পাইলট। তাকওয়ার সাথে যার সম্পর্ক সে হলো মুত্তাকি। ঠিক কিনা বলুন? আমাকে আপনাকে মুত্তাকি হতেই হবে, আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধ থেকে বিরত থাকতেই হবে। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে মুমিন মুত্তাকি হও। কেমন করে হব? আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা এটা যেন তেন ব্যাপার নয়। যদি অতি সহজ জিনিস হতো, অধিকাংশ মুমিন ফাসিক হতো না, বরং অধিকাংশ মুমিন মুত্তাকি হয়ে যেত। আমাদের সমাজে অধিকাংশ মুমিন আমরা মুত্তাকি না, ফাসিক। কারণ বেনামাজি বেশি না কম? সব রকমের নিষেধ আল্লাহ যেটা করতে আমরা করি, যেটা করতে আদেশ করতে সেগুলো আমরা করি। এখন মুত্তাকি হওয়ার জন্য আদেশ কার? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে বড় মেহেরবান। আল্লাহ তাআলা শুধু বান্দাকে আদেশ করেন এমনটা নয়,
বরং আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করার সাথে সাথে বান্দা ওই আদেশ কিভাবে আমলে পরিণত করবে ওটাও আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়। মনে করেন একটা ছেলে জীবনে কোনোদিন ঢাকা যায় নাই, ঢাকা বিয়ানীবাজার থেকেই কোনোদিন বাইর হয় নাই। ওকে যদি আপনি হঠাৎ করে বলেন তোমাকে বিকাল বেলা বা রাত্রে বেলা বা সকাল বেলা ঢাকা যেতে হবে, ও প্রথম ভয় পেয়ে যাবে। ঠিক কিভাবে যাবো, জীবনেই যাই নাই, চিন্তা করো কেন? তোমাকে এখান থেকে বাসে উঠায় দেওয়া হবে, এই বাস সর্বশেষ যেই জায়গা গিয়ে থামবে ওইখানে তোমাকে নেওয়ার জন্য লোক থাকবে, ওই পর্যন্ত গেলে হবে, তোমার আর চিন্তা নাই। বলেন তো এই বাচ্চাটারে প্রথম যখন ঢাকা যাওয়ার আদেশ করলেন ও ভয় পেয়ে গেল, যখন যাওয়ার রাস্তা বলে দেওয়া হলো, প্রথমে বলার পরে যেমন ভয় লাগছে, রাস্তা জানার পরে ভয় কমছে না বাড়ছে? স্বাভাবিক কমে যাবে। ও চিন্তা করবে যাই হোক এইভাবে যেতে হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে মুত্তাকি হওয়ার আদেশ করার সাথে সাথে জানায় দিয়েছে মুমিন কেমন করে তুমি মুত্তাকি হবা, আল্লাহ তাআলা জানায় দিয়েছে। এর আগে দুইটা বিষয় আমাদের মাথার মধ্যে রাখতে হবে, খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেন ওই আদেশটা বাস্তবে পরিণত করার পদ্ধতি সচরাচর পাওয়া যায় দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে কর। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ করেছেন। নামাজ হলো এমন একটা ইবাদত, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ হলো আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথনের মাধ্যম। বান্দা যখন নামাজ পড়ে সে নামাজ পড়ে এমনটা নয়, বরং সে আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকে। বান্দা কোরআনুল কারীমের তিলাওয়াত করে আর এর জবাব দেন কে? আল্লাহ জবাব দেয়, কথোপকথন হয়। এজন্য নামাজের মধ্যে দুনিয়ার অন্য কারোর সাথে কথা বলার কোনো সুযোগ নাই, আল্লাহর সাথে কথা হয়। বান্দা এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, নবী আমার বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস-সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। কোন মুমিন আছে নাকি এই জায়গায় ওরে যদি কই দিন ধ্বংস করবি, ও আমারই মেরে বেনামাজি হইলেও তুমি হুজুর আগে পিঠা দিন ধ্বংস করতে বসে, অথচ ও আমারে পিঠাইতে আইছে জুম্মার দিনের পরের থেকে এই পর্যন্ত নামাজি বলে, অথচ ওই বেটা আল্লাহর নবীর ভাষায় দিন ধ্বংস করতেছে। ঠিক কিনা বলেন? কেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ। এই নামাজের আদেশ আছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। নামাজের আদেশ কোথায়? কোরআনে। এখন যদি আপনি এই কোরআনটা নিয়ে সারা দুনিয়ার সব মুফাসসির সাহেবদেরকে বলেন, ও দুনিয়ার মুফাসসিরেরা, আপনাদের কাছে অনুরোধ, যেই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের আদেশ করলো, শুধুমাত্র সেই কোরআন থেকে নবীর হাদিস, সুন্নাহ, নবীর সিরাত এই দিকে যাওয়াই যাবে না। শুধুমাত্র কোরআন থেকে আপনাকে বের করে দিতে হবে আমরা যেই কয় ওয়াক্ত নামাজ পড়ি, যেই কয় রাকাত পড়ি, যেই কয় সময় পড়ি, যেই পদ্ধতিতে পড়ি, সবকিছু শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন। সহজ কথা বলেন তো, শুধুমাত্র কোরআন থেকে আমরা যেই সিস্টেমে, যেই সময়, যেই কয় রাকাত নামাজ পড়ি, শুধু কোরআন থেকে বের করা সম্ভব কি? কোরআন থেকে বের করা সম্ভব নয়, অথচ নামাজের আদেশ হলো কোরআনে। তাহলে নামাজ কোথা থেকে শিখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন নামাজের আদেশ কোরআনে। নামাজ কোথায় পাইবা? নবী আবার বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ হলো কোরআনে, নামাজ শিখতে হবে আল্লাহর নবীর থেকে। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা? যেভাবে আমি নবীকে পড়তে দেখো। তাহলে আদেশ হলো কোরআনে।
আর এর প্র্যাকটিক্যাল আমলের পদ্ধতি পেলাম আমার আপনার নবীর জীবনে, ঠিক কিনা? আবার কোরআনুল কারীমের মধ্যে হজের আদেশ আল্লাহ তাআলা করেছে। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সারা দুনিয়ার মুফাসসির সাহেবেরা যদি মেহনত করে চেষ্টা করে হজের যেই ফরজ ওয়াজিব যেই আনুষ্ঠানিকতা কিয়ামত পর্যন্ত শুধুমাত্র কোরআন থেকে বের করতে পারবে না। নবী জানায় দেন হজ কিভাবে করবা। নবী বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করতে হবে আমি নবীর থেকে সেটা শিখে নাও। তাহলে একটা পদ্ধতি আদেশ হবে কোরআনে, আমল পাবো নবীর জীবনে, ঠিক কিনা? এজন্য আমার আপনার নবী হলেন শারি'আ তথা শরীয়ত প্রণেতা, আমার আপনার নবী হলেন জীবন্ত কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষেরা এসে জিজ্ঞাসা করতো, আয়েশা আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আমাদেরকে কিছু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। তাহলে শুনে নাও, কারা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন। আমার আপনার নবী হলেন জীবন্ত কোরআন, আদেশ হবে কোরআনে, বাস্তবায়ন পাবো আল্লাহর নবীর জীবনে। এজন্য আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সেজন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য কিভাবে হয়? কথাটা হলো আল্লাহর আদেশ মানতে হবে নবীর পদ্ধতিতে, ঠিক কিনা বলেন? নিজের পদ্ধতিতে মানলে হবে না। তাহলে দুই পদ্ধতির একটা, আদেশ পাবো কোরআনে, আমল পাবো নবীর জীবনে। আরেক পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গায় আদেশ করেন, যেই কাজের আদেশ করেন, তার আশেপাশে আল্লাহ তাআলা ওই আদেশের পদ্ধতিগুলোও বলে দেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মুমিনেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি প্রশ্ন করি, আয় আল্লাহ কেমন করে তাকওয়াওয়ালা হব, মুত্তাকি হব, আল্লাহ কোরআনুল কারীমের অনেক জায়গায় এর জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ কেমন করে আপনাকে ভয় করব তথা মুত্তাকি হব, আল্লাহ তাআলা জবাব দিয়ে জানায় দেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে মুত্তাকি যদি হতে চাই, এক পদ্ধতি হলো সত্যবাদীদের সঙ্গী হতে হবে। অনেক গুণ মানুষের থাকে, আল্লাহ তাআলা কেন সত্যবাদিতার গুণের কথা বিশেষভাবে উল্লেখ করলেন? প্রথমে সহজ জবাব, যে ওই মানুষটাই পরিপূর্ণ সত্যবাদী হতে পারে যার মধ্যে দ্বীনের পূর্ণাঙ্গ আমল পাওয়া যায়। সত্যবাদী কে হয়? যার মধ্যে দ্বীনের সব ধরনের ভালো জিনিস পাওয়া যায়, ঠিক কিনা? এক নাম্বার, কোন বেঈমান সত্যবাদী হতে পারে না। কেন? কারণ সে তো পৃথিবীর সবচেয়ে বড় বড় মহা সত্যগুলাকে অস্বীকার করে। দুনিয়ায় যত সত্য কথা বলুক, যেটা আল্লাহরে বিশ্বাস করে না ও সত্যবাদী, যেটা নবীকে বিশ্বাস করে না ও সত্যবাদী, যেটা নবীকে মানে না, কোরআন মানে না, সত্যবাদী, যে পরকাল মানে না, সত্যবাদী, ও তো বিশ্ববিখ্যাত মিথ্যাবাদী। সুতরাং সত্যবাদী হওয়ার দিকে কাফেররা কোন সময় সত্যবাদী হতে পারে না। সত্যবাদী হওয়ার জন্য ফার্স্ট অফ অল, প্রথমত অবশ্যই মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। এখন এই মুমিনের মধ্যে যখন সব ভালো গুণ পাওয়া যাবে, সব ভালো গুণ কোন মুমিনের মধ্যে পাওয়া যায়? যেই মুমিন সত্যবাদী হয়। সত্যবাদীর মধ্যে সব ভালো গুণ পাওয়া যায়। বোঝানোর জন্য বলি, মনে করেন একটা লোক এমএ পাস করছে, মাস্টার্স পাস করছে। মাস্টার্স পাস বুঝেন না? এমএ পাস করছে। এখন একজন তারে জিজ্ঞাসা করতেছে, ভাই শুনলাম আপনি অনেক শিক্ষিত, কি পাস করছেন? মাস্টার্স পাস করেছি আমি, মাস্টার্স কমপ্লিট করছি।
এখন প্রশ্নকারী প্রশ্ন করতেছে, আপনি যে মাস্টার্স পাস করলেন, আপনি কি ম্যাট্রিক আইএ বিএ পাস করছেন? তখন ও কি বলবে, বেটা তুই এত বড় নাদান, যেই বেটা ম্যাট্রিক পাস করতে পারলো না সে কেমনে আইএ পাস করবে? যে আইএ পাস করে নাই, বিএ পাস করে নাই, সে মাস্টার্স কমপ্লিট করবে কিভাবে করবে? এখন ওই বলো যদি বলো, ও তাহলে আপনি ম্যাট্রিকও পাস করে ফেলছেন। এটা একটা বোকার মতো প্রশ্ন না? তার মানে যেই লোকটা মাস্টার্স কমপ্লিট করছে, নিচে যত পড়া আছে পিএসসি, জেএসসি, এইচএসসি, এসএসসি, এরপরে বিএ, সবগুলা কমপ্লিট করার পরে তার মাস্টার্স পাস করা লাগছে, ঠিক কিনা বলে? ও তো মাস্টার্সে পরীক্ষারই যোগ্যতা অর্জন করতে পারবে না যতক্ষণ না বিএ কমপ্লিট করবে, অনার্স কমপ্লিট করবে। তার মানে একটা মানুষ ততক্ষণ পরিপূর্ণ সত্যবাদী হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে বাকি সব ভালো আমলগুলা পাওয়া যাবে, ততক্ষণ সে সত্যবাদী হতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে এমন মানুষের সঙ্গ নিতে হবে যেই মানুষগুলা সব ভালো কাজ করে, আর এই মানুষগুলাই ভালো মানুষ, সত্যবাদী মানুষ। যেই মুমিন পরিপূর্ণ সত্যবাদী সে কখনো নামাজ ছাড়বে না, যেই মুমিন পরিপূর্ণ সত্যবাদী সে কখনো রোজা ছাড়বে না, মিথ্যা কথা বলবে না, বাটপারি চিটিংবাজি করবে না, কাউকে কষ্ট দিবে না। সেই জন্য দেখেন সিদ্দিক নামে আমরা যাকে চিনি তার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কেমন সিদ্দিক, নবীর পরে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ, তার মধ্যে সব ভালো গুণগুলো পাওয়া যায়। সেজন্য ভালো মানুষের সঙ্গ দরকার। বাংলা প্রবাদ বাক্যে আছে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। অসৎ সঙ্গ বড় খারাপ একটা জিনিস, এটা মানুষ ভালো হলেও তাকে খারাপ বানায় দেয়, বানায় না? কত ভালো মানুষ খারাপ মানুষের সাথে মিশে খারাপ হয়ে গেল। মাঝে মধ্যে বলি, বুয়েট হলো বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান। ওখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মেধাবী হওয়া লাগে, ক্ষমতা টাকা পয়সা থাকলেই চান্স পাওয়া যায় না। এই বুয়েটের একটা ছাত্রকে হত্যা করা হয়েছে, এর নাম হলো আবরার ফাহাদ। শুনছেন না আপনারা? এমন একটা ঘটনা, বাংলাদেশে তো অনেক খুনের ঘটনা ঘটে, কিন্তু সারা দুনিয়ার মানুষকে হৃদয়ে নাড়া দেয় এমন ঘটনা এই আবরার ফাহাদের ঘটনা। আন্তর্জাতিক মিডিয়া সহ গোটা দুনিয়ায় এমন ভাবে প্রচার হলো, যেই মানুষটাই এই ঘটনাটা জানছে হৃদয়ের মধ্যে একটু হলেও কষ্ট লেগেছে, ঠিক কিনা? আবরার ফাহাদ বুয়েটের একজন মেধাবী ছাত্র। আবরার ফাহাদকে যারা হত্যা করলো বাহিরের কেউ নয়, এই হত্যাকারী গুলাও কিন্তু বুয়েটেরই ছাত্র ছিল। তাহলে বুয়েটে যারা পড়ে তারা মেধাবী ছাত্র, তারা কি বলে? মেধাবী ছাত্র। এই 7টা ছাত্র খুনের সাথে জড়িত। এদের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন নিউজ পেপারে আসছে, অনলাইন নিউজ পোর্টালে আসছে। দেখা গেছে এরা সবগুলা জিনিয়াস, মেধাবী। বুয়েটে চান্স পাওয়ার আগে ছেলেগুলা বড় ভদ্র ছিল। এলাকার মানুষ তাদের ব্যাপারে বলে, হ্যাঁ এরা কোনোদিন ইফটিজিং করে নাই, বাজে আড্ডা দেয় নাই। টিচারেরা বলে এরা কোনোদিন ক্লাস ফাঁকি দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই, বিড়ি সিগারেট খায় নাই। এই মেধাবী ছাত্রগুলা যখন বুয়েটে চান্স পেয়ে গেল, খারাপ কিছু লোকের সাথে মেশার কারণে চরিত্র এত খারাপ হলো, ঠান্ডা মাথায় একটা মানুষকে হত্যা করলো, তাদের অন্তরটা বিন্দু পরিমাণ প্রকম্পিত হলো না। এখান থেকে অনেক কিছু শেখার আছে। 1 নাম্বার, একজন মানুষ মেধাবী উচ্চ শিক্ষিত হলেই সৎ চরিত্রের হয় না, ঠিক না? বলেন তো, আপনাদের এলাকার যত বড় জ্ঞানী মানুষ হোক, ওনার মাথায় কি এত বুদ্ধি আছে যে নিচের তলার থেকে 7 তলায় বাড়ি শুধাইতে 1000 টাকা খরচ হবে? এ বুদ্ধিওয়ালা লোক আছে নাকি আপনার? এটা যেন তেন বুদ্ধিতে হবে না। এই আকাম করতে গেলে বিসিএস ক্যাডার হইতে হবে। এক একটা পর্দা আপনি 5,000 10,000 টাকায় তো আপার ক্লাসের ভালো পর্দা পাওয়া যায়। এক একটা পর্দা আপনি 70-80 1 লাখ টাকা দিয়ে কিনবেন। এ বুদ্ধি যেন তেন মানুষের হবে না, এর জন্য বিসিএস ক্যাডার হইতে হবে, ঠিক না? আপনি বড় বড় বিল্ডিং এর বাজেট করতেছেন, রড না দিয়া বাঁশ দিবেন, এ সাধারণ বুদ্ধিতে হবে না, বিসিএস ক্যাডার হওয়া লাগে। বাংলাদেশের যত বড় দুর্নীতি হয়
সবগুলোর সাথে বাংলাদেশের উচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডাররা জড়িত থাকে। কারণ কোন লোক সচিব হতে পারে না যদি সে বিসিএস ক্যাডার না হয়, ঠিক কিনা বলেন? আর বিসিএস কমপ্লিট করার জন্য মেধাবী হওয়ার প্রয়োজন। যারা যারা মেধা নিয়ে বিসিএস ক্যাডার হওয়া যায় না, আর বিসিএস ক্যাডার না হইলে বড় বড় দুর্নীতিও করা যায় না। তাহলে আমরা কি বুঝলাম? যে মেধাবী হলেই সৎ চরিত্রের হয় না, ওগুলা দেশদ্রোহীও হয়, ঠিক কিনা বলেন? ওগুলা দেশপ্রেম না, ওগুলা সম্পদের প্রেম। শিক্ষিত হলেই মানুষ জ্ঞানী হয় না। মানুষের নৈতিকতা, মানবতা, সৎ চরিত্র সে ভিন্ন জিনিস। ওটা একজন গণ্ডমূর্খ যে নিজের নাম নিজে লিখতে পারে না, ওর মধ্যেও মানবতা, নৈতিকতা, সৎ চরিত্র থাকতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে আমার যে আমরা তো মনে করি একজনে বাবা এত বড় ডক্টরেট অর্জন করতে, উনি মনে হয় এই না সেই। এগুলা ভাইবা চিন্তা কাম কাজ করতে হবে। যাই হোক, আমার ভালো যদি হতে হয় ভালো মানুষের সঙ্গ নিতে হবে। এই জন্য অনেক ভালো মানুষ খারাপ মানুষের সাথে মিশে খারাপ হয়ে গেছে। আবার দুনিয়ার কত খারাপ মানুষ দেখলাম, এই মানুষগুলা ভালো মানুষের সাথে মিশে ভালো মানুষ হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শুনছেন? অনেকেই অনেক কারণে এই বিশ্ববিদ্যালয়টাকে চিনে। কেউ চিনে যে এই বিশ্ববিদ্যালয়ের একজন নেতা ধর্ষণের সেঞ্চুরি পূরণ করে মিষ্টি খাওয়াইছে। আপনি যদি ওই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঘটনাকে সামনে আনেন, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রর নাম শুনলেই মনে হবে এটা ধর্ষক। যেই জায়গায় একজনেই সেঞ্চুরি পূরণ করে, যে আরো কত ধর্ষকই না, ঠিক না? কিন্তু বিষয়টা এমন নয়। অথচ এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা দুইটা নয়, শত 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 ছাত্র আছে দাড়ি নিয়ে চলে, সুন্নাতি লেবাসে ক্লাস করে, মাথায় টুপি দিয়ে ক্লাস করে। সবগুলা ছাত্রর ব্যাপারে খোঁজ নিয়ে দেখা যায় এই ছাত্রগুলা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে মিশে নিজের অতীত জীবনকে পেছনে ফেলে সুন্নতি জিন্দেগিকে গ্রহণ করে নিয়েছে। দাওয়াত তাবলীগের অবদান, আল্লাহর গজব আসে না কেন? এক গ্রুপ তো দর্শন করে, আবার এরকম কিছু ছাত্র রাতের বেলা ওইটা মসজিদে একা একা তাহাজ্জুদ পড়ে আর কান্না করে, এই জন্য গজব আসে। তাইলে ওই জায়গায় গজব আসে না কেন, এটা আমিও চিন্তা করে ভাবে আসারই কথা। কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা ভালো মানুষদের সাথে মিশে নিজের জীবনকে পরিবর্তন করে নিতে, এমন মানুষ আছে না নাই? কত মানুষ আছে। এক এলাকায় একজনের ঘটনা শুনছে, এটা একটা মার্কা মারা চোর আছে না এলাকায়, মার্কা মারা চোর। চুরি হইলেই ওইটা না করুক আর চুরি করুক আর না করুক সবাই কয় ওইটাও আছে। এরকম মার্কা মারা চোর আছে না নাই? এক এলাকায় এরকম চুরি হয়েছে, এখন অটো মামলা হয়ে গেছে। ওর নামে অটো মামলা, মানে ওইটা আছে। অটো কয়েকদিন পালায় থেকে রাতের বেলা বউয়ের কাছে আইসা বলে, স্ত্রী আল্লাহর কসম করে কই বিশ্বাস করো আমি এবারে চুরির মধ্যে নাই। বারবার বলার পরে স্ত্রীর মনটা একটু বলছে সত্যই চুরি আমি করি না, আমারে এবারের মতো বাঁচাও, আমি ভালো হয়ে যাবো, আমি সেই বুঝাইছি। স্ত্রী বলে মামলা তো হয়ে গেছে, এখন যদি এইটা মিটাতে চাই এর জন্য সময়ের দরকার, কি করবা? আমি যদি পালায় থাকি তুমি একটু বুঝাই টুজাই ঠিক করো। পালায় কোথায় যাইবা? লোকটা বলে কোথায় যাবো? আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াবো। মহিলা বলে না, একটা কাজ করো। কি কাজ? বলে তাবলীগে চলে যাও। মাঝে মধ্যে মহিলাদের সাথে ঘরোয়া বিষয়ে পরামর্শ করার দরকার। কোরআন এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে তাকিদ আছে। এতে করে দুইটা লাভ। এক নাম্বার লাভ, আপনি যদি কোনো কাজ স্ত্রীর সাথে পরামর্শ করেন, স্ত্রী মনে করবে না আমার স্বামী আমাকেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করে, খালি রান্না বান্না খাওয়াবে এটাই মনে করে না, পরামর্শ আমার সাথে করে, গুরুত্বপূর্ণ মনে করে। অন্যান্য মহিলাদের সাথে বলবে জানো আমার স্বামী যেটাই করুক আমার সাথে পরামর্শ করে। আবার হবে আপনি একটা জিনিস মনে মনে সিদ্ধান্ত নিলেন, কিন্তু যখনই মহিলার সাথে স্ত্রীর সাথে পরামর্শ করবেন হঠাৎ করে দেখবেন এমন একটা পরামর্শ তার মুখ দিয়া বের হয়েছে যা আমি আপনি চিন্তা করেও খুঁজে পাই নাই। আর একটা লাভ, স্ত্রীর সাথে পরামর্শ করার কারণে আপনার স্ত্রীর সাথে হৃদ্রতা মহব্বত আরো বেড়ে যাবে, সংসারে শান্তি আসবে, অনেক ফায়দা। তা আগের সময় তো তাবলীগে যাওয়া অনেক কঠিন ছিল না,
লোকটা কয় ভালো বুদ্ধি দিচ্ছ তো লাভ হইব কি? কয় শোনো, যাই হোক না হোক ওই জায়গায় খাওয়া দাওয়া খুব ভালো হয়, অল্প খরচে তোমার হয়ে যাবে। আবার কত এলাকায় মেহমানদারির নেওয়াজ খুব ভালো, অনেক এলাকা আছে, যেমন ময়মনসিংহ এলাকা, এইসব এলাকায় যদি কোনো জামাত যায়, ওইসব এলাকার মানুষ যদিও অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, কিন্তু দেখা যায় 40 দিন আছে ময়মনসিংহ, একদিনও তাবলীগ আলাদা আপনার লাগে না, কিছুই খরচ নেই, খালি 5 বেলায় 40 দিন আরামসে খাইয়া থেকে চলে। তা বলতেছে যাও, অল্প খরচে থাকা খাওয়ার টেনশনটা দূর হবে। লোকটাও বলে পেলে তো ভালো, অসুবিধা নাই, গাড়ি নিয়ে চলে গেছে কাকরাইল। বলেন তো যাওয়ার সময় কি আল্লাহর ওলি হয়ে যাবে এই নিয়তে গেছে নাকি? ও তো নিয়ত করে গেছে ওইখানে গিয়ে কিছুদিন থাকবো, মামলাটা হালকা হলে এলাকায় ফিরবো। এইবার গিয়া এক চিল্লায় চলে গেছে, এক চিল্লা দিয়া লোকটা এবার যখন কাকরাইল আসছে, অ্যাভেলেবেল মোবাইল টেলিফোন নাই, কোনো না কোনো ভাবে এলাকার সাথে যোগাযোগ করে জানতে পারলো, স্ত্রীর সাথে কথা বলে জানতে পারলো এখনো পরিস্থিতি নরমাল নয়, আরো কয়েকটা দিন সময় লাগবে, কি করব? স্ত্রী বলে আরো এক চিল্লা দিয়ে আসো। তোমার টাকা পয়সার চিন্তা নাই, বাবার বাড়ি থেকে আমি এনে দিচ্ছি, তোমার চিন্তা নাই, যাও আরো এক চিল্লায়। লোকটা আরো এক চিল্লা দিয়ে আসছে, এবার এলাকায় খোঁজ খবর নিচে, বলে কি খবর? বলে এখন যদি চাও আসতে পারো, মামলার থেকে তোমার নামটা কাটানো হয়েছে। এইবার লোকটা বলে স্ত্রী গো, আমিও তো আসতে চাই, আসতেও তো মন চায়, তোমাদের অবস্থা কি? কিন্তু আমার আমির সাহেব বারবার বলতেছে, ও ভাই 2টা চিল্লা 1000 দিলেন, অনুরোধ আরো একটা চিল্লা আপনি দিয়া যান, কি করব? বলেন তো দুনিয়ার স্বামী যত খারাপ হোক, স্ত্রী যত খারাপ হোক, কোন স্বামী যদি ভালো হতে চায়, স্ত্রী কিন্তু সর্বাত্মক সহযোগিতা করে, ঠিক কিনা বলেন? বলে তোমার চিন্তা নাই, তুমি আরো একটা চিল্লা দিয়ে আসো। লোকটা এবার 3টা চিল্লা দিয়া বাড়িতে ফিরলো। গেছে পালায়, রাতের বেলা আসছে দিনের বেলায়, লুঙ্গি শার্ট পরে পালায় গেছে, আসছে লম্বা জামা গায়ে দিয়া। দাড়িবিহীন লোকটা প্রায় 4.5 মাস যদি দাড়ি শেভ না করে, সুন্নতি দাড়ির কাছাকাছি হয়ে যায়, মাথার মধ্যে পাগড়ি, লোকটাকে কেউ চিনতে পারে না, বুঝতে পারে না, চেনা যায় না, সেই 4 মাস আগের মার্কা মারা চোর নাকি কোন মসজিদের ইমাম। দেখেন লোকটা কিন্তু ভালো হওয়ার নিয়তে যায় নাই, কিন্তু ভালো মানুষের সাথে থাকার কারণে ভালো গুণ ঢুকছে, ঠিক কিনা বলে? ও হয়তো প্রথম কয়েকদিন গেছে, দেয় আয় রে আয়, নামাজ পড়া লাগে, যা নামাজ পড়ি উজু ছাড়া। ও যদি উজু ছাড়াও কয়েকদিন পড়া থাকে, এক সময় চিন্তা করছে নামাজ যেহেতু পড়ি তাহলে উজু করেই পড়ি। ফাজাইলে আমলের তালিমে বসতে, ভালো ভালো কথা শুনছে, খানা খাইতে বসতে, দেখছে হায়রে কত হৃদ্রতা, ভালোবাসা। 4 জন এক প্লেটে বসছে, গোশতের টুকরা একটা, একজন ভেন্ডি কেটে, ভাই আপনি নেন, আপনি নেন, আপনি নেন। গোশত খাবে কি, প্লেটের ঘষায় ক্ষয়। কত ভালোবাসা, নিজে না খায় আর একজন দিতে। এই ভালো কাজগুলা দেখে ওর মধ্যে পরিবর্তন চলে আসে। এই জন্য ভালো মানুষের সঙ্গের বড় প্রভাব, আমরা সর্বহালতে ভালো মানুষের সঙ্গে থাকবো। যুবক ভাই, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, অসুবিধা নাই। 1000 ছাত্রের মধ্যে আমি আশা করি সিলেটের মানুষ এরা দিনদার মানুষ, মিনিমাম 10, 15, 20 জন, 100 জনও হয়তো পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 50-100 জনের উপরে পাওয়া যাবে টিজিং করে না, সিগারেট খায় না। আমি কলেজে গিয়া, স্কুলে গিয়া ওই মানুষগুলার সন্ধান করব, ওই নামাজি, ওই ভালো মানুষগুলার সাথে আমি বন্ধুত্ব করব। তাহলে কি হবে? ওই বন্ধুর সাথে থাকার কারণে আমি নামাজ হইতে পারবো। আমরা তো ভালো মানুষের সঙ্গটাকে গুরুত্ব দেই না, অথচ আমাদের আকাবির যারা ছিলেন এরা খুব গুরুত্ব দিতেন। মাআরিফুল কোরআনের মুসান্নিফ মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, ওনার সবচাইতে বড় ছেলে, ওনার নাম হলো জকি রাহিমাহুল্লাহ। ওনার আরেকটা ছেলের নাম হলো রফি উসমানী, তকি উসমানী। ওনার বড় ভাই হলো রফি উসমানী। রফি উসমানী উনি ওনার একটা বয়ানের মধ্যে এটা বলছেন যে আব্বা সব সময় আমাদেরকে ভালো মানুষের সঙ্গে থাকার জন্য গুরুত্ব দিতেন। আমার বড় ভাই জকি করাচি থেকে লাহোরে চাকরি পেল। যাওয়ার সময় আমার বাবা আমার বড় ভাইকে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন, তুমি লাহোরে গিয়া একজন দিনদার মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক করবা, ইসলাহি সম্পর্ক রাখবা।
এইবার ভাই কিছুদিন পরে শহর থেকে করাচিতে আসলেন, লাহোর থেকে আসার পরে সর্বপ্রথম আব্বা জিজ্ঞাসা করতেছে, ওইখানে গিয়া কোনো বুজুর্গের সাথে সম্পর্ক স্থাপন করছো নাকি? আমার বড় ভাই বলতেছে, গেছিলাম কিন্তু ভালো কোনো বুজুর্গ পাই নাই। আমার আব্বা রাগ হয়ে গেল, কি বলো, ভালো লোক নাই ওই এলাকায়? তুমি কি মসজিদে নামাজ পড়ো না? 5 ওয়াক্ত করে হ্যাঁ পড়ি। আমার অফিস এবং বাসার সাথেই মসজিদ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি। তোমার মসজিদে মুয়াজ্জিন নেই? বলে হ্যাঁ মুয়াজ্জিন আছে। তাহলে তুমি এবার গিয়ে এই মুয়াজ্জিনের সাথে বন্ধুত্বের সম্পর্ক করবা, কারণ মুয়াজ্জিনের মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলা অনেক বড় বড় বুজুর্গের মধ্যে নাই। কারণ মুয়াজ্জিন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। একজন মুয়াজ্জিন সে যদি ইখলাসের সাথে এই দায়িত্ব পালন করে, নবী আমার বলেন কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের গর্দানকে আল্লাহ লম্বা বানায় দিবে। কিয়ামতবাসী এই লোকটাকে দেখে বুঝতে পারবে এই লোকটা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুয়াজ্জিন ইমামের বরাবর পেছনে দাঁড়ায়, এটা হলো ইমামের পরে সবচাইতে দামি স্থান। শুধু তাই নয়, মুয়াজ্জিন ইকামত দেয় আর ইমামের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। তোমার যদি তার সাথে বন্ধুত্ব হয়, তুমি তার পাশে থাকতে পারবা, ইমামের কাছে কাছে থাকতে পারবা, তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারবা। যার কারণে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারবা, এর মতো ভালো বন্ধু আর কেই বা হতে পারে? সেজন্য আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক করব, করা যাবে না? এটা আমাদের জীবনের পথকে পরিবর্তন করে দিবে। সেজন্য আল্লাহ বলতেন, বান্দা তুমি মুত্তাকি হতে চাও, তোমার জন্য অন্যতম পদ্ধতি হলো তুমি ভালো মানুষের সঙ্গ নাও। 2 নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেমন করে আপনাকে ভয় করব তথা মুত্তাকি হব? আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর, তুমি নজর দাও, নাফসুন তোমার নিজের দিকে, মা কদ্দামাত লিগাদ, আগামী তথা ভবিষ্যতের জন্য তুমি কি প্রেরণ করেছো। কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? বসেন আর অল্প সময়। আল্লাহ তাআলা বললেন নিজের দিকে নজর দাও, আর ভবিষ্যতের জন্য কি পাঠাই? ভবিষ্যৎ কোন ভবিষ্যৎ? আগে আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ কোন ভবিষ্যতের কথা বললেন। স্বাভাবিক প্রতিটা মানুষের ভবিষ্যৎ হয় দুই প্রকারের। কয় প্রকারের? একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। মৌতের আগ পর্যন্ত আমার আপনার যেই সময়টা ভবিষ্যৎ, এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। বোঝানোর জন্য বলি, একটা মানুষ সরকারি চাকরি করে, সরকারি চাকরির নিয়ম হলো মাসের শেষে ওই চাকরিজীবী অনুমতি দিক আর না দিক, সরকার তার বেতন থেকে কিছু টাকা কাইটা রাখে, রাখে না? এই টাকাটা যখন খুশি তখন সে উঠাতে পারবে না। এই টাকাটা সে তখনই পাবে যখন সরকারের নিয়ম মেনে চাকরি শেষ করবে। ৬২ বছর বয়সে যখন রিটায়ারমেন্টে যাবে তখন টাকাটা পাবে। সরকার কোন জন্য টাকা জমায় যদি জিজ্ঞাসা করা হয়, সরকার ওই তার চাকরিজীবীর ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা জমায়, ঠিক কিনা বলেন? এখন বলেন তো 20 বছরের লোকটার জন্য সরকার টাকা জমাইতেছে, ৬২ বছরের পরে কি করবে এই চিন্তা করে। এই 20 বছরের লোকটার কাছে ওই ৬২ বছরের টাকার এই ব্যাপারটা যেই ভবিষ্যৎ, তার জন্য ওই ৬২ বছর বয়সের ভবিষ্যৎটা অনিশ্চিত নাকি সুনিশ্চিত? অনিশ্চিত ভবিষ্যৎ। কারণ আজকে 20 বছর, আর একটা বছর দুনিয়ায় বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি? ৬২ বছর পর্যন্ত দুনিয়ায় থাকতে পারবে এর কোনো নিশ্চয়তা আছে নাকি? অথচ দেখেন, যেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই, সেই ভবিষ্যতের জন্য সরকারও চিন্তিত, নিজেও চিন্তিত।
অথচ প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মরণ। ঠিক কিনা বলেন? ঠিক। প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো হাসর, প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মিজান, প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো পুলসিরাত, প্রতিটা মানুষের সুনিশ্চিত ভবিষ্যৎ হলো জান্নাত অথবা জাহান্নাম। আমরা মনে করি দুনিয়ায় যার টাকা আছে তার ভবিষ্যৎ উজ্জ্বল, আর আমার আল্লাহ আমাকে এই কথা মাথার মধ্যে ঢুকায় দেন, যার নেকির ভান্ডার আছে সুনিশ্চিত ভবিষ্যৎ তার উজ্জ্বল। ঠিক কিনা? কারণ আমার যদি নেকি বেশি হয় মরণটা হবে আসানের সাথে, আমার যদি নেকি কম গুনাহ বেশি হয় মরণটা হবে কষ্টের সাথে, আমার যদি নেকি বেশি হয় কবর হবে জান্নাতের বাগান, আমার যদি নেকি কম হয় গুনাহ বেশি হয় কবর হবে জাহান্নামের গর্ত। আবার যদি নেকি বেশি হয় মিজানের পাল্লায় সওয়াব হবে বেশি গুনাহ হবে কম, আবার যদি নেকি কম হয় মিজানের পাল্লায় গুনাহ হবে বেশি সওয়াব হবে কম। আমার যদি নেকি বেশি হয় পুলসিরাত পাড়ি দিয়ে যাব বিজলির আকারে, কারণ হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন এই যে দুনিয়ার আমলগুলা পুলসিরাতের মধ্যে লাইটের কাজ করবে, লাইটের কাজ করবে, এমন লাইট, এই দুনিয়ার লাইট যদি একজন মারে 10 জন উপকৃত হয়, ওই আমলের লাইট হলো এমন লাইট, ওই লাইট যার আছে সে ছাড়া কেউ উপকৃত হতে পারবে না। হাদিসের মধ্যে আসছে ঘোরতর অন্ধকারের মধ্যে পুলসিরাত চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দার, সবাইকে ওইটা পাড়ি দিতেই হবে। কিছু দূর যাওয়ার পর ঘোর অন্ধকার নেমে আসবে, যেই লোকগুলার আমলের খাতা শূন্য ওগুলা কেটে ছিঁড়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর যাদের আমলের ভান্ডার আছে ওই আমলের ভান্ডার তার রাস্তাটাকে উজ্জ্বল করে দিবে। এই আমল দিয়া আস্তে সে বাড়ি দিয়া পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। তাহলে বলেন দেখি আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন, ও গোলাম তুমি তোমার ওই সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও, পরকালের সফলতার জন্য সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কি জমাইছো? শুধু ব্যাংকে কয় টাকা হইল এই হিসাব করো না, তোমার খাজানায় আমল কেমন আছে সেটারও হিসাব করো। এজন্য বুজুর্গারে দিন বলেন প্রতিটা মানুষের উচিত তার আমলের হিসাব করা। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 5টা মিনিট সময় যদি আমি ব্যয় করি আমার সারা দিনের আমলের হিসাব করা সম্ভব। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলেন তো বাজারের মধ্যে আদর্শ সফল ব্যবসায়ী কারা হয়? অবশ্যই যারা তাদের ব্যবসার হিসাব নিকাশ যথাযথভাবে রাখে। ঠিক কিনা বলেন? এই আদর্শ ব্যবসায়ীরা প্রতিদিন কমপক্ষে 3টা বিষয়ের হিসাব করে। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা? 3টা। সফল ব্যবসায়ী যারা তারা 3টা বিষয় খুব গুরুত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করে। 1 নাম্বার, দোকান বন্ধ করার পর বাড়ি যাওয়ার আগে ওই দোকানদার হিসাব করে আজকে কয় টাকা বিক্রয় হলো। দোকান বন্ধ করার পর বাড়ি যাওয়ার আগে আরেকটা হিসাব করে আজকে কয় টাকার মালামাল ক্রয় করলাম। দোকান বন্ধ করার আগে আরেকটা হিসাব করে আজকে কয় টাকা বাকি দিলাম। এটা হলো মূল হিসাব। এই 3টা হিসাব যেই দোকানদার ঠিক রাখে এই দোকানদারের লাভ হওয়া সহজ, লস হওয়াটা তার কঠিন হয়ে যায়। আর যে যে ব্যবসা করে সে সেই ব্যবসার লাভের হিসাব জানে। যে চা পানের দোকানদারি করে ও জানে যে আমি যদি 10,000 টাকা বিক্রি করি কয় টাকা লাভ হবে। ঠিক না? আবার যে রড সিমেন্টের দোকান আছে ও জানে 1 লক্ষ টাকা বিক্রি হলে কয় টাকা লাভ হবে, একটা হিসাব আছে। মনে করেন রড সিমেন্ট বালুর দোকানদার, ওর হিসাব হলো 1,30,000 বা 20,000 লাভ হবে। এখন হিসাব করছে দেখতে 1 লক্ষ বিক্রি, 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকার মালামাল রাখছে, বাকির হিসাব টান দিয়া দেখে বাকি গেছে 30,000। 1 লাখে লাভ হলো 20, বাকি গেল 30, ঘাটতি গেছে কত? 10। এই 10 কি উনি শ্বশুর বাড়ির থেকে আনছেন? এই 10 তো আর মূল টাকা থেকে গেছে। বাকিরা রাখলাম, জোরে বলেন বাকিরা রাখলাম। তার মানে এলাকায় ফাঁকিবাজ, কত চিটিংবাজ আছে।
রড বাকি আছে, সিমেন্ট বাকি আছে, বালু বাকি আছে, ইট বাকি আছে, মিস্ত্রিও বাকি। বিল্ডিং কমপ্লিট, বিল্ডিং এ ফাটলও ধরছে। রড সিমেন্ট বালুর টাকা পরিশোধ তো বহুত দূর, মিস্ত্রিও এখন ওর কাছে টাকা আছে না? চিটিং বাজের এরকম চিটিং বাজ সব এলাকায় কম অথবা বেশি আছে। এখন যখন দোকানদার হিসাবের পরে দেখলো যে 10,000 টাকা আমার ঘাটতি, মাথার ভিতরে চিন্তা, না না এইভাবে যদি একটা মাস চলে, 1 মাস শেষে 3 লাখ টাকা হাওয়া, কাজের থেকে যাবে, পুলিশ থেকে যাবে। এইবার যে কর্মচারী ওকে বলে, বেটা সাবধান, আগামীকাল থেকে বিক্রি কম করব কিন্তু নগদ করব। আমার আব্বা ঈশাও যদি বাকি চায়, সাবধান, আমার অনুমতি ছাড়া কিন্তু বাকি দিবি না। ঠিক আছে? হ্যাঁ বল। এবার দোকান বন্ধ করে লোকটা বাড়িতে চলে গেল। কাজ করলো 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের কাজ। একটা হলো আজকের সারা দিনের হিসাব করলো, আর একটা হলো আগামী দিন কোন পদ্ধতিতে তার ব্যবসা পরিচালিত হবে এর একটা রূপরেখা ঠিক করে গেল। ঠিক কিনা? রূপভাবে যেই মুমিন বাস্তবেই আল্লাহকে ভয় করে নিজের আমলের হিসাব করে, সেও 2টা কাজ করে। 1 নাম্বার, আজকের হিসাবের পরে যেই গুনাহগুলো হয় এগুলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আগামী দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আগামী দিনটা গুনাহমুক্ত চলার তৌফিক দিয়ে দিও। এগুলা হলো আল্লাহর সাথে ব্যবসার সিস্টেম। সেজন্য বুজুর্গানে দিন বলে প্রতিটা মানুষের উচিত যে সে তার আমলের হিসাব দৈনিক করবে। হতে পারে এইখান থেকে কথাগুলা বললাম। একজন মানুষ চিন্তা করলো, হুজুর যে ওয়াজ করতে, এই ওয়াজ অনুযায়ী আমল করতে তো আর ওযু করা লাগবে। ওযু করা লাগবে, এই যে আমলের হিসাব করতে হবে, এর জন্য কি রাতে শোয়ার পরে ওযু করা লাগবে? ওযু করা লাগবে না। ল্যাপের থেকে বের হওয়া লাগবে, 2-4 টাকা খরচ হবে না। না তাহলে তো হুজুর ভালো এক আমলের কথা কইছে, তাহলে আজকে এই আমলটাকে মনে করেন। এখন সে একা একা শুয়ে রাতের বেলা চিন্তা করতেছে অন্ধকারে কতগুলা গুনাহ আর কতগুলা সওয়াব। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মানুষের মেন্টালিটি হলো এরকম, মানুষ তাকে প্রথমে যেই পথে পরিচালিত করে সেই পথেই যায়। যেই লোকটা রাতের বেলা একা একা শোয়ার পর মোবাইলে ইন্টারনেটে নাচ গান দেখা শুরু করে একা একা, আস্তে আস্তে সে যখন অল্প একটু খোলামেলা নাচ দেখে, অটোমেটিক পরের অপশনে তার জন্য আর একটু উলঙ্গ নাচানাচি রেডি থাকে। এটা ইন্টারনেট যারা তৈরি করছে গোনা করানোর একটা পদ্ধতি। ও একটা খারাপ দেখছে, একটু পরে আর একটু খারাপ দেখতে দেখতে সারা রাত সর্বোচ্চ খারাপ কাজ সে করে বসে। ঠিক কিনা বলে? আর যেই লোকটা রাতের বেলা শোয়ার পরে একা একা চিন্তা করে, হায়রে এই ঘরের মধ্যে লাইটটা নিভায় দিলাম, কেমন অন্ধকার, না জানি কবরটা কত অন্ধকার, এখানে তো আমি যদি চিৎকার করি পাশের রুমে ভাই আছে, বাবা আছে, চলে আসবে। কিন্তু কবরের মধ্যে যদি চিৎকার করি দুনিয়ার কেউ শুনবে না, সাড়াও দিবে না। এই ভয়গুলা তার মধ্যে কাজ করবে, আর সারা রাত সে তখন পরকালের কথা চিন্তা করে কাটাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোন মানুষ যদি রাতের বেলায় হিসাব করে যে আমার আজকে নেকি কত, সওয়াব কত, একেবারে একনিষ্ঠ চিত্তে যদি হিসাব করে, তার যদি ন্যূনতম ঈমানও থাকে, তার ঈমান তাকে তাওবা করতে বলবে। বলবে বেটারে হিসাব তো করলি, এখন যদি ঘুমায় যাস, রাতে যদি মারা যাস, সব শেষ। মানুষের সামান্য ছোটখাটো চিন্তাধারা মানুষের জীবনের গতি বদলায় দেয়। ঠিক কিনা বলে? একটা ঘটনা শোনাই আপনাদের, সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক জালেমের ঘটনা বর্ণনা করেছেন। সম্ভবত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একবার দুইবার নয়, বারবার ওই জালেম কিফিলের ঘটনা আমাদেরকে শোনায়েছে। জালেম কিফিল তো এমন এক জালেম, এমন কোন গুনাহ নাই, এমন কোন অন্যায় নাই যেটা জালেম কিফিল করে নাই। এর আরেকটা বদ অভ্যাস ছিল, মানুষের সুদের উপরে টাকা ঋণ দিত। একবার এক গরিব অভাবী মহিলা জালেম কিফিলের কাছে আসছে, আয়েশা বলে, কিফিল আমাকে কিছু টাকা ঋণ দাও, ধার দাও, অভাবে পড়েছি, কিছু টাকা ধার দাও। যেগুলা সুদের কারবারি করে ওইগুলা কোনোদিন কাউরে টাকা ঋণ দেয় না। ঠিক কিনা? এগুলা পরীক্ষা করে দেখবেন, টাকা ধার দিবে না, সুদে যত নেন তত দিবে।
কিফিল বলে আমি সুদে দেই, এমনি ঋণ দেই না, সুদে নাও। মহিলা বলে ও কিফিল, আমি যদি তোমাকে সুদের লাভ দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা ধার চাইতাম নাকি? কিফিল তো সব ধরনের পাপাচারে লিপ্ত। তাকায় দেখে মহিলার চেহারাটা বড় সুন্দর, মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বসলো কিফিল। বলে টাকা যদি নিতে চাও, লাভ যদি না দিতে পারো, নির্ধারিত দিনে আমার সাথে গোপন অভিসারে মিলতে হবে। মহিলা জালেম কিফিলের প্রস্তাব মেনে নিল, কারণ নবী আমার বলেন কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। দারিদ্রতার কারণে যেখানে মানুষ ঈমান বেঁচে যায়, আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলে অনেক আছে, সেখানে সতীত্ব দিবে এটা তো স্বাভাবিক ব্যাপার। মহিলা প্রয়োজনের কাছে হেরে গেল, মহিলা প্রয়োজনের কাছে হেরে জালেম কিফিলের শর্ত মেনে টাকা নিয়ে চলে গেল। নির্ধারিত দিনে জালেম কিফিল ওই মহিলার বাড়িতে চলে গেছে, জেনা করার জন্য তৈরি হচ্ছে জালেম কিফিল। মহিলাকে বলে মহিলা তুমি তোমার ওয়াদা পূরণ করো। মহিলা তো কান্না করা শুরু করে দিছে। কিফিল বলে ও মহিলা এখন কেন কান্না করো, আমি কি তোমাকে জোর করেছি নাকি? তুমি নিজেই তো শর্ত মেনে টাকা আনছো। মহিলা বলে কিফিল রে, আমি কোনদিন এমন জঘন্য অপকর্মের সাথে লিপ্ত হই নাই। ও কিফিল, আমার তো বড় ভয় হয়, আমি অন্য কোনো কারণে নয়, আমি আল্লাহর ভয়ে কান্দি। কারণ হলো তোমার সাথে জেনা করার পরে আমি যদি মারা যাই, আল্লাহর সামনে আমি একজন জেনাকার হিসাবে উপস্থিত হব। মহিলা কার ভয়ে কান্না করে? আওয়াজ দিয়া কন, আরো যারা বলেন কার ভয়? আল্লাহর ভয়ে কান্না করতেছে। জালেম কিফিলের কানে গেছে আল্লাহর ভয়ে মহিলা কান্দে। এতটুকু কথা জালেম কিফিলের অন্তরে তীরের মতো আঘাত লেগে গেছে। কিফিল মনে মনে চিন্তা করে, হায় রে, একটা অন্যায় করবে এর জন্য আল্লাহরে তো ভয়, আর আমি আমার সারাটা জীবন গোলার মধ্যে কাটাই দিচ্ছি। জালেম কিফিল একটা কথায় জীবনের গতিপথ পাল্টে গেছে। মহিলাকে বলতেছে ও মহিলা, আমি তোমাকে যেই টাকাটা দিয়েছিলাম মাফ করে দিলাম, আর আল্লাহর কসম আজকে থেকে আমি আর এই সুদের কারবারি করব না, আমি আর গুনার কোনো কাজ করব না। জালেম কিফিল চলে গেছে তওবা করে বাড়ি। আল্লাহ তাআলা কত মেহেরবান, চিন্তা করেন। জালেম কিফিল খালেস তওবা করে রাতের বেলায় ঘুমাতে চলে গেছে। ঘটনাক্রমে জালেম কিফিল রাতের বেলায় মারা গেছে। বলেন তো জালেম মরলে মানুষে খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? এলাকার মানুষও খুশি, জালেম মরছে ভালো হইছে। কিন্তু জালেম কিফিল তো আর জালেম নাই, কত রাত্রে তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে তার মহব্বতের বান্দা বানায় নিছে। এত বড় এক জালেম তওবা করলো, আল্লাহ মাফ করে দিল। আর একটা লোক সে যদি তওবা করে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ মাফ করবে না? মাফ করবে। সেজন্য আমরা যদি আমাদের আমলের হিসাব নেওয়ার অভ্যাস করি, হয়তো একটা সময় খালেস তওবা নসিব হয়ে যাবে। এতটুকু হিসাব আমাকে আখিরাতের সফলদের কাতারে দাঁড়া করবে, ঠিক কিনা বলেন? যাই হোক, আলোচনা তো আরো লম্বা ছিল, আলোচনা আর লম্বা করার সুযোগ নাই। মুত্তাকি যদি হতে চাই তাহলে আমাকে দুইটা পথ আমি আপনাদের খেদমতে বললাম। এক নাম্বার, ভালো বন্ধুর সঙ্গ। দুই নাম্বার, অবশ্যই আমার জীবনের আমলের হিসাব নিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি বাঁচায় রাখে, কোনদিন যদি এই জায়গায় আবার আসতে পারি, হায়াত মউতের কথা বলা যায় না, যদি স্মরণ থাকে আমি বাকি আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।